সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান, এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর দিন কায়েমের জন্য তারা স্ত্রী ছেড়েছেন, এই দিন কায়েমের জন্য তারা সংসার পর্যন্ত ছেড়েছেন। এই দিন কায়েমের জন্য অসংখ্য সাহাবীকে কাফের বেঈমানেরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। তারপরে যারা ঈমানওয়ালা ছিল তারা কিন্তু একটা সেকেন্ডের জন্য কিন্তু তারা ঈমান বিক্রি করে নাই। মুসাইলামাতুল কাজ্জাবের ঘটনা আপনারা অনেকেই জানেন, যে নিজেকে নবী বলে দাবি করেছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই মুসাইলামাতুল কাজ্জাব তিনি আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ঈমান গ্রহণ করেছিল। কিন্তু ওই মুসাইলামাতুল কাজ্জাব এবার তিনি যখন মদিনায় চলে গেল, এবার মদিনা থেকে ফিরে তিনি যখন আবার তার রাষ্ট্রে চলে গেল, তার গ্রামে চলে গেল, এবার মুসাইলামাতুল কাজ্জাব সে এবার নিজেকে নিজে নবী বলে দাবি করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। আমার দিনু ভাইরা রে, এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মোবারক পর্যন্ত গিয়ে পৌঁছালো যে মুসাইলামাতুল কাজ্জাব ঈমান ত্যাগ করে সে শিরকিয়াতের পথে সে ধাবিত হচ্ছে, সে কুফরি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট লাগলো। আহারে মুসাইলামাতুল কাজ্জাব, কি করলি, কি করলি? ঈমান নামক বড় দৌলতটা আজকে তুই হারায়া নিজেকে নিজে তুই নবী দাবি করতেছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তার একজন দূত ছিল হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল এবারে ডাকতে বলেন, ও হাবিব বিন যায়েদ রে, ও হাবিব বিন যায়েদ, আমি শুনেছি মুসাইলামাতুল কাজ্জাব সে নাকি ঈমান ত্যাগ করেছে, সে শিরকিয়াতের পথে ধাবিত হচ্ছে, কুফরি করতেছে। ও হাবিব বিন যায়েদ রে, আমি সুন্দর করে বিশ্বনবী একটা চিঠি আমি লিখে দেব, ওই চিঠিটা নিয়ে তুমি মুসাইলামাতুল কাজ্জাবের কাছে চলে যাও, গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দিবা। এবার দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে একটা চিঠি লিখে হাবিব বিন যায়েদের হাতে দিয়ে দিল। হাবিব বিন যায়েদ মুসাইলামাতুল কাজ্জাব তার কাছে যখন গেল, যাওয়ার পরে মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে বললেন, আপনি কেন এসেছেন? হাবিব বিন যায়েদ ডাক দিয়ে বললেন, মুসাইলামাতুল কাজ্জাব, আপনি নাকি ঈমান নাকি আপনি ত্যাগ করেছেন, ঈমান ত্যাগ করে আপনি নাকি শিরকিয়াতের পথে আপনি চলতেছেন, কুফরির পথে আপনি চলতেছেন। ও মুসাইলামাতুল কাজ্জাব, এখনো সময় আছে, এখনো সময় আছে। মুসাইলামাতুল কাজ্জাব রে, এখনো সময় আছে, আবার তুমি নতুন করে ঈমান গ্রহণ করো। এই কথা শোনার পর এবার হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মুসাইলামাতুল কাজ্জাব এবার সে বন্দী করে চারশিকের ভিতরে হযরতে হাবিব বিন যায়েদকে যখন বন্দী করে রাখা হলো, বন্দী করে রাখার পরে এবার তার পরের দিন এবার জল্লাদকে ডাক দিয়ে বললেন, জল্লাদ, হাবিব বিন যায়েদকে আমার বিচার কার্যালয়ে নিয়ে আসে।
জায়দকে আমার বিচার কার্যালয়ে নিয়ে আসো। সে কেমন করে আমাকে বলতেছে ইমানের কথা, সে কেমন করে বলতেছে কোরআনের কথা। সুতরাং হাবিব বিন জায়েদকে আমার দরবারে নিয়ে আসো। এবার যখন এই কথা বলল, দেখা গেল জান্নাত কি করেছে, হাবিব বিন জায়েদের পায়ে শিকল, হাতে শিকল, মাজায় বেরি পড়াইয়া এবার যখন মুসাইলামাতুল কাজ্জাবের বিচার কার্যালয়ের দিকে নিয়ে আসতেছে, দুই পাশে মানুষ এই দৃশ্য যখন দেখতেছে যে হারে আজকে তো মুসাইলামাতুল কাজ্জাব সে আজকে হাবিব বিন জিয়াদের সাথে ভালো আচরণ করবে না, হাবিব বিন জিয়াদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এই কথা ওই দর্শকের মনে মনে চিন্তা করতেছে। এবার হাবিব বিন জায়েদ এবার তিনি যখন মুসাইলামাতুল কাজ্জাবের বিচার কার্যালয়ের সামনে গিয়ে দাঁড়ালো, কাঠগড়ায় দাঁড়ানোর পর মুসাইলামাতুল কাজ্জাব এবার হাবিব বিন জায়েদকে ডাক দিয়ে বললেন, ও হাবিব বিন জায়েদ, তুমি মুহাম্মদকে কেমন করে চিনো, তুমি মুহাম্মদকে কেমন মানো? এবার হাবিব বিন জায়েদ ডাক দিয়ে বলেন, মুসাইলামাতুল কাজ্জাব, ও মুসাইলামাতুল কাজ্জাব, তিনি হলেন বিশ্বনবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, ও মুসাইলামাতুল কাজ্জাব, তিনি হলেন আমার নেতা। এবার মুসাইলামাতুল কাজ্জাব হাবিব বিন জায়েদকে ডাক দিয়ে বললেন, ও হাবিব বিন জায়েদ, তুমিও যদি মুহাম্মাদের মতন যদি তুমিও আমাকে যদি নবী মানো, মুহাম্মাদের মতন যদি তুমি আমাকে যদি নেতা মানো, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। এই কথা শোনার পর এবার হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা এবার কি করলেন, মুসাইলামাতুল কাজ্জাবের দিকে তাকাইয়া, মুসাইলামাতুল কাজ্জাবের দিকে তাকাইয়া এবার হাবিব বিন জায়েদ ডাক দিয়ে বলতেছেন, ও মুসাইলামাতুল কাজ্জাব, আপনি কি কথা বলেন আমি শুনি না। মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে বললেন, ও হাবিব বিন জায়েদ, তুমি যেমন করে মুহাম্মদকে যেমন করে তুমি নবী মানো, মুহাম্মদকে যেমন করে তুমি রাসূল মানো, মুহাম্মদকে যেমন করে তুমি নবী মানো, রাসূল মানো, নেতা মানো, ঠিক তেমন করে আমাকে তুমি নবী মানো কিনা, রাসূল মানো কিনা, নেতা মানো কিনা। হাবিব বিন জায়েদ ডাকতে বলে, ও মুসাইলামাতুল কাজ্জাব, আপনি কি কথা বলেন আমি কিছুই শুনি না। মুসাইলামাতুল কাজ্জাব এবার তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন। এবার কি করলেন, জান্নাতকে ডাক দিয়ে বললেন, জান্নাত, এই হাবিব বিন জায়েদ সে তো ঘোষণা দিতেছে না, এবার কি করো, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল দেখা করতে হয়, এবার কি করো, ও জান্নাত, এবার হাবিব বিন জায়েদের ডান হাতটা তুমি কেটে ফেলাও। এবার যখন হাবিব বিন জায়েদের ডান হাতটা যখন কেটে নেওয়া হলো, হাবিব বিন জায়েদ তার দু চোখের কোনায় কোনো পানি নাই, সে এবার মুস্কি মুস্কি হাসতেছে। খারাপ লাগে? খারাপ লাগে? সম্মানিত দিনদার আমার, তাদের কি ইমান একটু চিন্তা করে দেখে। হাবিব বিন জায়েদের ডান হাতটা কেটে এলো, হাবিব বিন জায়েদ মুস্কি মুস্কি হাসতেছে। দ্বিতীয়বার আবার মুসাইলামাতুল কাজ্জাব ডাকতে বললেন, হাবিব বিন জায়েদ রে, তুমি কি আমাকে নবী মানো কিনা, আমাকে নেতা মানো কিনা? এবার হাবিব বিন জায়েদ আবারও ঠিক সেই একই কথা, ও মুসাইলামাতুল কাজ্জাব,
আপনি কি কথা বলেন আমি কিছুই শুনি না। এই কথা যখন বলেছে জল্লাদকে ডাক দিয়ে বলুন, জল্লাদ এই হাবিব বিন যায়েদের বাম হাতটাও কেটে নাও। হাবিব বিন যায়েদের বাম হাতটা কেটে নেওয়া হলো। হাবিব বিন যায়েদ এবার আরো জোরে জোরে হাসি দেওয়া শুরু করলো। এবার দেখা গেল তৃতীয়বার হাবিব বিন যায়েদকে ডাক দিয়ে বললেন, মুসাইলামাতুল কাজ্জাব। ওই একই কথা হাবিব বিন যায়েদ ডাক দিয়ে বলেন, মুসাইলামাতুল কাজ্জাব রে, তুমি আমাকে কি বলতেছ আমি কিছুই শুনি না। আমার দিনী ভাইরা, এবার জল্লাদকে হুকুম করা হলো, জল্লাদ হাবিব বিন যায়েদের ডান পাটাও কেটে নাও। দুইটা হাতে নেই হাবিব বিন যায়েদের ডান পাটাও নেই। এবার মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে বলে, হাবিব বিন যায়েদ চতুর্থবার তোমাকে যেই প্রশ্নটা করতেছি, এখনো সময় আছে, তোমার দুইটা হাত নাই, তোমার একটা পা নাই, তুমি এখনো বেঁচে থাকতে পারো না। যদি আমাকে একবার ঘোষণা দাও আমি নবী এবং তোমার নেতা। নাউজুবিল্লাহ। হাবিব বিন যায়েদ মুস্কি মুস্কি হাসতেছে আর ডাক দিয়ে বলেন, মুসাইলামাতুল কাজ্জাব আপনি কি কথা বলেন আমি কিছুই শুনি না। জল্লাদকে হুকুম করা হলো, জল্লাদ রে হাবিব বিন যায়েদের বাম পাটাও কেটে না। হাবিব বিন যায়েদের দুই হাত নাই, দুই পা নাই, ফিনকে দিয়ে রক্তগুলো নিয়ে দরদর করে পড়তেছে আর হাবিব বিন যায়েদ মুস্কি মুস্কি করে হাসতেছে। এবার শেষবারের মতন, পঞ্চমবারের মতন এবার মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে বলে, ও হাবিব বিন যায়েদ তোর দুইটা পা নাই, দুইটা হাত নাই, এখন তুই বেঁচে থাকতে পারবি যদি আমাকে একবার নবী বলে স্বীকার করো, আমাকে একবার যদি নেতা বলে স্বীকার করো। ও হাবিব বিন যায়েদ কোন সময় আছে, আমাকে একবার স্বীকৃতি দিয়া দাও। এবার হাবিব বিন যায়েদ ডাক দিয়ে কয়, ও মুসাইলামাতুল কাজ্জাব আপনি আমাকে কি বলেন আমি কিছুই শুনতেছি না। আমার তিনি বাইরে শেষবারের মতো জল্লাদকে ডাক দিয়ে বলেন, জল্লাদ এই হাবিব বিন যায়েদের এই গর্দানটা কেটে দাও। হাবিব বিন যায়েদের দেহ থেকে গলাটা বিচ্ছিন্ন করে দেওয়া হলো। হাবিব বিন যায়েদ শহীদ হয়ে গেল। হাবিব বিন যায়েদের মার কাছে যখন এই সংবাদ পৌঁছে গেল, তার সন্তান দুনিয়ার জমিনে নাই। এবার হাবিব বিন যায়েদ এবারে ডাক দিয়ে বলে, আমার সন্তান যেহেতু দুনিয়ার জমিনে নাই, ও ভাইরা যেহেতু তোমরা আমার কাছে আমার সন্তানের সংবাদ নিয়ে এসেছো, সুতরাং আমি তোমাদের কাছে জানতে চাই আমার হাবিব বিন যায়েদ ঈমানের পরীক্ষায় পাস করেছে নাকি ফেল করেছে।